খুব প্রচলিত একটি প্রবাদ আছে, মানুষ অভ্যাসের দাস। কিন্তু মজার ব্যাপার হচ্ছে অভ্যাস মানুষের দ্বারাই তৈরি হয়। আমাদের দৈনন্দিন জীবনের বড় অংশই অভ্যাসের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। অভ্যাস কিভাবে তৈরি হয়, কেন তা এত শক্তিশালী এবং অভ্যাস কি বদলানো যায়, এই প্রশ্নগুলোর বাস্তব এবং বৈজ্ঞানিক সম্মত ব্যাখ্যা নিয়েই আজকে আমাদের এই ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক। কাছে বা দূরে, দেশে বা বিদেশে, ফেসবুক বা ইউটিউবে যে যেখানে বসে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভকামনা। অভ্যাস কিভাবে তৈরি হয় এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো চার্লস ডিউহিগের লেখা বেস্ট সেলিং বুক দ্য পাওয়ার অফ হ্যাবিট থেকে। অভ্যাস আসলে তৈরি হয় এটা একটা কিউ এর মাধ্যমে, কিউ, রুটিন এবং রিওয়ার্ড। অর্থাৎ একটা সংকেত আসে আমাদের মস্তিষ্কে, সেখান থেকে একটা রুটিনের মাধ্যমে আমাদের আচরণ, সেটা মানসিক বা শারীরিক কাজের মাধ্যমে, এবং একটি রিওয়ার্ড, কাজটি শেষ হওয়ার পরে সেটা ফলাফলটা কি হলো এটার উপরে নির্ভর করে আমাদের অভ্যাস চলতে থাকে। মস্তিষ্ক যেহেতু তার শক্তিকে সঞ্চয় করে রাখতে চায় বা জমা রাখতে চায়, এই জন্য মস্তিষ্ক কি করে, তার বেজাল গ্যাংগ্লিয়া নামক স্থানে এই অভ্যাসের চক্রগুলোকে সংরক্ষিত করে রাখে এবং এটা চক্রাকারে ঘুরতে থাকে, যার ফলশ্রুতিতে আমরা অনেক সময় এই অভ্যাসগুলো না চাইলেও অটোমেটিক্যালি এটা করতে থাকি। এখন এই পরিবর্তনগুলো, যেমন পৃথিবীতে যখন প্রথমে দাঁত ব্রাশ করা প্রবণতা শুরু হয় টুথপেস্টের মাধ্যমে, তখন পেপসোডেন্ট কোম্পানি একটি ক্রেভিং আবিষ্কার করে, অর্থাৎ দাঁত ব্রাশ করলে তাতে টিংলিং সেন্সেশন বা ঝাঁঝালো একটা অনুভূতি আসে। এই ঝাঁঝালো অনুভূতির কারণে কিন্তু বোঝা যায় যে দাঁতটা পরিষ্কার হয়েছে। এইটা হচ্ছে এক ধরনের ক্রেভিং। আর অভ্যাস গঠনের জন্য রিওয়ার্ডের থেকেও ক্রেভিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি কি পাচ্ছি তার থেকে বড় হচ্ছে আমি কি পাবো। এই ক্রেভিং এর কারণেই অভ্যাস দীর্ঘস্থায়ী হয়। যেমন আমরা অনেক সময় বিভিন্নভাবে বলি যে আমরা যদি আমাদের আজকের এই 2 ঘন্টা আমি এই অধ্যায়টা পড়তে পারি বা আমরা একটি অ্যাসাইনমেন্ট যদি শেষ করতে পারি, তাহলে আমি আমার পছন্দের একটি রিওয়ার্ড আমি পাবো। অর্থাৎ আমরা অনেক সময় নিজেদেরকে নিজেরা পুরস্কৃত করি এবং অনেক বৈজ্ঞানিক ভাবেও কিন্তু বলা হয়েছে যে এইভাবে নিজেদেরকে পুরস্কৃত করলে সেই কাজের প্রতি অনেক বেশি আগ্রহ পাওয়া যায়। এটা কিন্তু সেই ক্রেভিং। এই ক্রেভিং এর মাধ্যমে আমরা রিওয়ার্ডে পৌঁছতে পারি। অর্থাৎ তাহলে কি হলো, একটা সংকেত বা কিউ এর মাধ্যমে শুরু হচ্ছে আমাদের প্রতিদিনের একটা অভ্যাস এবং সেটাকে রুটিন আকারে যখন চলতে থাকছে এবং ক্রেভিং এর মাধ্যমে যখন একটা রিওয়ার্ড আসছে, সেক্ষেত্রে একটা অভ্যাস গঠিত হচ্ছে। অভ্যাস প্রতিস্থাপিত হয় কিন্তু পুরোপুরি মুছে ফেলা যায় না। অভ্যাসকে যদি আমরা নতুন করে গড়তে চাই, তাহলে সেখানে পুরনো অভ্যাসটাকে একেবারে মুছে ফেলা যাবে না, সেটাকে প্রতিস্থাপিত করতে হবে। ঠিক এই প্রতিস্থাপনের ফর্মুলা নিয়েই অ্যালকোহলিক অ্যানোনিমাস সংগঠন দিনের পর দিন কিন্তু লক্ষ লক্ষ মানুষের এই জীবনকে বদলে দিয়েছেন। কিছু কিছু অভ্যাস আছে যেগুলো একটা পরিবর্তন করলেই অনেকগুলো জীবনধারার পরিবর্তন ঘটে যায়। অনেকগুলো ভালো অভ্যাস একসাথে গঠিত হয়, এদেরকে বলে কিস্টোন হ্যাবিটস। এই হ্যাবিটগুলোর মধ্যে রয়েছে এক্সারসাইজ, হেলদি ইটিং, রেগুলার স্লিপ প্যাটার্নস, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, গ্র্যাটিটিউড অর মাইন্ডফুলনেস প্র্যাকটিস। আমরা সাপোজ একটা এক্সাম্পল ধরি, এখান থেকে যদি আমরা এক্সারসাইজটাকে বলি, তাহলে এর মাধ্যমে দেখেন যে এক্সারসাইজ করে সে ভালো খায়, সে কম বদভ্যাসের চর্চা করে এবং সে নিয়মিত ঘুমানোর চেষ্টা করে। তাহলে একটা অভ্যাসের মধ্যেই কিন্তু অনেকগুলো ভালো কাজের ফলাফল আমরা পেতে পারি। ঠিক এইরকম অ্যাক্টিভিটিসকেই বলে কিস্টোন হ্যাবিটস, যেটা একজন ইন্ডিভিজুয়ালের পার্সোনাল যে হ্যাবিটগুলো আছে সেগুলোকে অনেক বেশি পজিটিভ হ্যাবিট দিয়ে, পজিটিভ সব কাজকর্ম দিয়ে কিন্তু প্রতিস্থাপন করা যায়। তাহলে এক্সারসাইজ একটা
খুব বড় কিস্টোন হ্যাবিটস। হুইল পাওয়ার বা ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি জন্মগত নয়, কিন্তু এটা চর্চার মাধ্যমে বাড়ানো যায়। অর্থাৎ আমরা যে কোনো সময়ে চাপের মধ্যে যদি থাকি বা মানসিক স্ট্রেস যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তখন কিন্তু আমরা যদি হুইল পাওয়ার থাকে আমাদের, আমরা যদি চাই যে এই স্ট্রেসটাকে আমরা নিয়ন্ত্রণ করব, তাহলে কিন্তু আমরা এখানে ফর্মুলা ইউজ করতে পারি। সেটা হচ্ছে ইফ দেন স্ক্রিপ্ট। অর্থাৎ যদি এক্স অ্যামাউন্ট অফ প্রেশার আসে, তাহলে আমি ওয়াই অ্যামাউন্ট অফ অ্যাক্ট করব। অর্থাৎ যদি এই ধরনের একটা কন্ডিশন আসে, ধরে নিচ্ছি আমরা কল্পনাতীত, আমরা এটাকে উইল পাওয়ার বাড়াচ্ছি, অর্থাৎ আমাদের ইচ্ছা শক্তিটাকে ফিক্স করে রাখছি যে যদি আমরা এই অ্যামাউন্টের একটা প্রেশার আসে, তাহলে আমরা এই অ্যামাউন্টের একটা করব। বা এই যে আমরা কিছুক্ষণ আগে কিস্টোন হ্যাবিটস নিয়ে বললাম, এই হ্যাবিটগুলো যদি আমরা করতে চাই, আমরা করবই। এই যে আমাদের যে দৃঢ় প্রতিজ্ঞ ব্যাপার, এটাই হচ্ছে আমাদের উইল পাওয়ার। সো উইল পাওয়ার বাড়াতেই হবে, এর কোনো বিকল্প নাই। সো বড় হ্যাবিটগুলোর একটা হচ্ছে উইল পাওয়ার বৃদ্ধি করা। একটা অর্গানাইজেশনের ভালো করার পিছনে একটা হ্যাবিটের দরকার আছে। অর্থাৎ একটা অর্গানাইজেশন ডে বাই ডে উন্নতি করতে চাইলে তাকে অবশ্যই একটা হ্যাবিটের মাধ্যমে যেতে হবে। সেক্ষেত্রে বলা হয়েছে একটা অর্গানাইজেশনের কিস্টোন হ্যাবিট হিসাবে এলকো কোম্পানির একটি হিস্ট্রি দেখি। সেখানে দেখা যাচ্ছে যে এলকো কোম্পানির কিস্টোন হ্যাবিট বানিয়েছিলেন তাদের সেফটিকে কিস্টোন হ্যাবিট বানানোর জন্য দেখা যাচ্ছে তাদের রিস্ক কমেছে, তাদের প্রোডাকশন বেড়েছে এবং তারা ডে বাই ডে এই কোম্পানিটার ডেভেলপমেন্ট এসেছে। তার মানে একটা অর্গানাইজেশনের একটা কিস্টোন হ্যাবিট কিন্তু অর্গানাইজেশনকে টোটালি চেঞ্জ করে দিতে পারে। যেমন যেই ভালো ভালো প্রতিষ্ঠানগুলো পৃথিবীব্যাপী এই কিস্টোন হ্যাবিটের প্র্যাকটিস করেন, তাদের মধ্যে স্টারবাকসও রয়েছে। স্টারবাকসের কর্মীদেরকে শেখানো হয় যে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য অতিরিক্ত কাস্টমার প্রেশার তারা কিভাবে ম্যানেজ করবে, এই ব্যাপারে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় এবং সেই অনুযায়ী স্টারবাকস অতিরিক্ত প্রেশারকে মেনটেন করতে পারে। তাই কিস্টোন হ্যাবিটস অর্গানাইজেশনের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। তাহলে পরিশেষে বলা যাচ্ছে অভ্যাস আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, কিন্তু অভ্যাস বোঝা মানেই পরিবর্তনের ক্ষমতা অর্জন করা। তাহলে আমরা যেটা শিখেছি, হ্যাবিট সমান কিউ প্লাস রুটিন প্লাস রিওয়ার্ড প্লাস ক্রেভিংস। অর্থাৎ ক্রেভিং এর মাধ্যমে রিওয়ার্ডটা হবে। আর আমরা যখন এটা চেঞ্জ করতে যাব, তখন আমাদেরকে অবশ্যই অ্যাওয়ারনেস প্লাস রিপ্লেসমেন্ট প্লাস সেলফ বিলিফটাকে লাগবে। সেলফ বিলিভ দিয়েই আমাদেরকে হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে। আমি পারবো, এই ধরনের অভ্যাস, এই ধরনের নিজের ভিতরের এই কনফিডেন্টটাকে বাড়াতে হবে, যাতে আমরা আমাদের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে পারি। তাহলে আপনারা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখছিলেন, সবার প্রতি আমার আন্তরিক একটা নিবেদন, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের যে কোনো একটা বদ অভ্যাসকে একটা ভালো অভ্যাস দিয়ে, একটা কিস্টোন হ্যাবিট দিয়ে প্রতিস্থাপন করুন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখছিলেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।